আপনি যদি মির্জা বিন চৌধুরীর নাটক পছন্দ করেন, তবে আপনি জানেন নিশ্চয়ই যে তার অভিনীত নাটকগুলোর মধ্যে অনেকগুলোই দর্শকদের মন জয় করে নিয়েছে। বন্ধুরা, মির্জা বিন বাংলা নাটকের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি তার অভিনয় দক্ষতা এবং চরিত্রের গভীরতা দিয়ে প্রতিটি নাটকে নিজের স্বাক্ষর রেখে গেছেন। তার নাটকগুলোর মধ্যে বেশিরভাগই রোমাঞ্চ, মর্মস্পর্শী কাহিনী এবং সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করে থাকে, যা দর্শকদের একেবারে ভেতর থেকে টানে। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চাই তার অভিনীত কিছু সেরা নাটক, যেগুলো আমি মনে করি যে আপনাদেরও অবশ্যই পছন্দ হবে। এখানে আমি 8টি নাটক নির্বাচন করেছি, যেগুলোর মধ্যে প্রতিটি নাটকই আলাদা ধরনের গল্প এবং নতুনত্ব নিয়ে নির্মিত। এই নাটকগুলো আপনার অবসর সময়কে আরও মজাদার করে তুলতে পারে এবং এগুলোর মাধ্যমে আপনি নতুন ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। 8. অনন্যা। এটি একটি সামাজিক থিমভিত্তিক নাটক, যেখানে মির্জা বিন একজন সাহসী এবং আত্মবিশ্বাসী নারী চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি সমাজের বিভিন্ন অনৈতিকতার বিরুদ্ধে লড়াই করে এবং নিজের নৈতিকতা বজায় রাখার চেষ্টা করে। এই নাটকটি সমাজে নারী শক্তির প্রয়োজনীয়তা এবং আত্মবিশ্বাসের গুরুত্ব তুলে ধরেছে। 7. পরিচয়। পরিচয় নাটকটি মির্জা বিনের একটি রোমান্টিক নাটক যেখানে তার চরিত্রের মধ্য দিয়ে একটি সম্পর্কের তিক্ততা এবং ভালোবাসার জটিলতা উঠে এসেছে। নাটকটি সম্পর্কের প্রতি মানুষের অনুভূতি এবং অপরাধবোধকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে। মির্জা বিনের অভিনয় নাটকটিকে বাস্তবিক অনুভূতির সঙ্গে সংযুক্ত করেছে। 6. অভিমান। অভিমান নাটকটি সম্পর্কের মধ্যে অবহেলা, দুঃখ, অভিমান এবং পুনর্মিলনের কাহিনী নিয়ে নির্মিত। মির্জা বিন এই নাটকে এমন একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, যে তার ভালোবাসার মানুষকে ভুলে যেতে চায় কিন্তু তাকে ভুলতে পারে না। তার গভীর অনুভূতি এবং অভিনয় নাটকটির আবেগপূর্ণ দিককে আরও শক্তিশালী করেছে। 5. অপরূপা। অপরূপা নাটকটি মির্জা বিনের একজন কঠোর, স্বাধীন এবং সাহসী নারীর চরিত্রে অভিনয় করা একটি নাটক। এখানে তিনি এমন একজন নারী চরিত্রে অভিনয় করেছেন, যিনি নিজের পরিচয় এবং সমাজের নিয়মের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেন। নাটকটির মাধ্যমে নারীর আত্মবিশ্বাস এবং স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। 4. সেই মেয়েটি। এটি একটি রোমান্টিক ড্রামা নাটক, যেখানে মির্জা বিন একজন সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, যে জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে। নাটকটি সম্পর্কের জটিলতা, প্রতিযোগিতা এবং আত্মবিশ্বাসের গতি পরিবর্তনের গল্প তুলে ধরে। মির্জা বিনের অভিনয় অত্যন্ত প্রকৃতির এবং তার চরিত্রের মনস্তত্ত্ব স্পষ্টভাবে ফুটে উঠেছে। 3. শেষ পৃষ্ঠা। শেষ পৃষ্ঠা নাটকটি একটি অত্যন্ত গভীর নাটক, যেখানে মির্জা বিন একজন লেখিকার চরিত্রে অভিনয় করেছেন, যিনি তার জীবনের শেষ পরিণতি খুঁজে পাওয়ার চেষ্টা করেন। নাটকটি জীবনের মূল উদ্দেশ্য এবং সৃষ্টিশীলতার গুরুত্ব নিয়ে আলোচনা করে। মির্জা বিনের অভিনয় তার চরিত্রের আত্মসংকল্প এবং সংকটকে খুব বাস্তবভাবে উপস্থাপন করেছে। 2. ভুলতে পারি না। এটি একটি রোমান্টিক নাটক। নাটকটি একটি গভীর এবং আবেগপূর্ণ গল্প, যেখানে অতীতের স্মৃতি এবং সম্পর্ক তাদের বর্তমান জীবনে কিভাবে প্রভাব ফেলে তা দেখানো হয়। এটি কোভিড-19 কালীন সময়ের কঠোর অবস্থা এবং মানুষের প্রতি মানুষের মনুষ্যত্ব তুলে ধরেছে। আমার কাছে নাটকটি অনেক অনেক ভালো লেগেছে। মির্জা বিনের অভিনয় নাটকটিকে আরও হৃদয়গ্রাহী এবং অনুভূতিপূর্ণ করেছে। 1. তিথিডোর। এটি মির্জা বিন চৌধুরীর একটি ক্লাসিক নাটক, যেখানে তিনি একজন অসাধারণ চরিত্রে অভিনয় করেছেন। এই নাটকটি একটি সামাজিক নাটক, যা একজন মেয়ে বা মহিলার জীবনের সংগ্রাম এবং সমাজের তার অবস্থান নিয়ে আলোচনা করে। নাটকটির কাহিনী এমন এক নারীর গল্প, যিনি বয়স বাড়লেও এখনও একা আছেন এবং সমাজে তার অবিবাহিত থাকার কারণে নানা ধরনের চাপ এবং হতাশার সম্মুখীন হন। নাটকটি সামাজিক দৃষ্টিভঙ্গি এবং একাকিত্ব, সম্পর্ক, নারীর স্বাধীনতা ও আত্মবিশ্বাস নিয়ে গভীরভাবে আলোচনায় প্রবেশ করেছে। আপনি যে সময় দিয়েছেন, তার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না। লিস্টটি কেমন লাগলো জানিয়ে। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তবে অনুগ্রহ করে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন, যা আমাকে আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা দেবে। আল্লাহ হাফিজ।